হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে অনেক ফুল দেখে ভাবছো এত কেন ফুল? বুঝতেই পেরে গেছো আশা করি। আজকে সব ফুল নিয়ে চলে এসেছে। তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান। তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে গোপাল পুজো, মানে গোপাল প্রতিষ্ঠা হবে। তো তার জন্য এত আয়োজন। তো আজকে হচ্ছে পুজোর আগের দিনকাল, আর এইদিকে গোপালের বাবা দেখো সব বাজার দোকান করে নিয়ে চলে এসেছে। গোপালের দাদুও কিন্তু নিয়ে সব চলে এসেছে। তো দুজনে মিলে ভাগ করে বেশ ভালোই কাজ করেছে। আর আমি এইদিকে দেখো ঘরে বাকি কাজগুলো করে নিয়েছি। আর এইদিকে বাবা প্রচণ্ড হাঁপিয়ে গেছে। তো রাত বেজে গেছে অনেক। তো মেয়ের এখানে দেখো দুষ্টুমি পালা কিন্তু সবে শুরু, এখন কখন ঘুমায় জানি না। সকাল হয়ে গেছে, সকাল সকাল তোমাদের দেখো গোপুর দর্শন করিয়ে দিচ্ছি। তো ঘুম থেকে উঠে আমার ছোট্ট গোপাল সোনা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে চকলেট নিয়ে দেখেছো বসে রয়েছে। আজকে খুব মজা, আজকে তো ওরই দিন না, বার্থডে বললেই চলে। আজকে তো ভীষণ মজা। এদিকে দেখো প্লেটে আমি চকলেট চিপস সাজিয়েছি, আর আরও আছে পরে দেব। আর এখানে বাদ বাকি সব ঠাকুরের জন্য তো প্রসাদ সাজিয়ে নিয়েছি। তো ঠাকুরকে এবার সাজিয়ে দেওয়ার পালা। আর এইদিকে দেখো যিনি আমাদের পুজো করবেন বাড়িতে, তো তিনি চলে এসেছেন। তো এসে মানে জোগাড় জানতে যা করার আমরা করে দিয়েছি। তো বাকিটা ওনার যে কাজগুলো রয়েছে উনি শুরু করে দিয়েছেন। তো এখন আপাতত সব প্রস্তুতি চলছে। তো পুজো একটু পরে থেকে শুরু হবে। তো আজকে না ভীষণ ভালো লাগছে, মানে আজ কালকের থেকে বাড়িতে মানে লোকজন, আনন্দ, বেশ ভালো লাগছে। তো দেখো এখানে যে জিনিসপত্রগুলো দেখছো কাটাকুটি রয়েছে, এইগুলো হচ্ছে যারা আসবে আমাদের বাড়িতে তাদের জন্য। আর এইদিকে দেখো আমার গোপুর সোনা কিন্তু স্নান টান করে পুরো সেজে গুজে রেডি হয়ে কিন্তু দেখো বসে রয়েছে। কি কিউট লাগছে না, আমার তো মনে হচ্ছে গাল দুটো ধরে একেবারে আদরই করে দিই। কি মিষ্টি না লাগছে, মা হয় না নজরই লেগে যায়। কিন্তু কি করবো, এত সুন্দর লাগলে কি না বলে থাকা যায়? আর এইদিকে দেখো পুরো ঠাকুর ঘরটা তো সাজানো হয়েই গেছে। আর এখানে হিয়ার কিছু বার্থডে বেলুনস ছিল, তো সেই কটাই আমি গোপুর কাছে সাজিয়ে দিয়েছি। যদি হোক, বাচ্চা তো সুন্দর লাগবে, ভালোও লাগবে, ওরও খুব ভালো লাগবে। তো এখানে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো পুজোটা শুরু হতেই যেটা আমার ফিল হলো আর যেটা আমার ভালো লাগলো, মানে যিনি পুজো করছেন ওনার মন্ত্র উচ্চারণ, ওনার পুজো আমি জাস্ট দেখে মুগ্ধ। মানে এক একটা লাইন বলছে আর আমার গায়ে কাঁটা দিচ্ছে। আর বাবাইও সেটা ফিল করেছে যে এত সুন্দর মন্ত্রোচ্চারণ করছে। আর এদিকে দেখো সোনাই আর সানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পুজো দেখছে। তো যেটা বলছিলাম, বাবাই আর আমি দুজনেই মানে একদম মানে অবাক হয়ে ওনার পুজো দেখছি আর মানে ফিল করছি জিনিসটা। আর একটা জিনিস যেটা আমি দেখেছি যে একবারের জন্য থামিনি, যখন থেকে শুরু করেছে শেষ অবধি প্রায় অনেকগুলো ঘন্টা একভাবে মন্ত্রোচ্চারণ করে গেছে। অনেক দিন পরে এরকম পুজো দেখে আর বাড়িতে এরকমভাবে ভালোভাবে পুজো হচ্ছে সেটা দেখে আমার মনটা এত ভালো হয়ে গেছে। আনন্দে তো আমরা সবাই ছিলাম যে বাড়িতে আমাদের ছোট্ট গোপুসোনা প্রতিষ্ঠিত হচ্ছে। তারপরে এত বড় একটা পাওনা বলার মতো নয়। তো পুজো শেষে এখানে হোম হচ্ছে। আর আরেকটা কথা বললেই নয়, প্রত্যেকবারই সব কিছু কাজে আমাদের বাড়িতে সবাই, আমাদের পাড়ার সবাই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এবারের পুজোয় যেটা ব্যাপারটা হয়েছে, সবাই এত কাজ করেছে, কেউ মানে এক সেকেন্ডের জন্য বসেনি, যে গোপালকে ভালোবেসেছে। শুধু আমার গোপাল নয় বলে গোপালকোরা সবাই মিলে ভালোবেসেছে। আর এখানে আমাদের বাড়ির সবার একার পরিশ্রম না, সবার পরিশ্রম রয়েছে। আর সত্যি গপু আজকে এত খুশি হয়েছে আর আমরা এত খুশি হয়েছে বলার মতো নয়। তো পুরো ভিডিওটা, আমার বড় ভিডিওটা ইউটিউবে দেওয়া রয়েছে, অতি অবশ্যই তোমরা চেক করে নিও। আমার ইউটিউব আর ফেসবুকের পেজের নাম হচ্ছে দ্য বংপিয়া। তো যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। তো যাওয়ার আগে সবাই বলো রাধে রাধে।